কি কোন? আমি এসব জীবনে করি নাই স্যার। তাহলে গাড়িতে উঠ। কেন? বউরে নিয়ে যায় দেখামু, যারা এসব না করে তাদের জীবন তোর মতো ভয়াবহ হয়। Yes. হ্যাঁ কেমন স্যার? Yes, come in. স্যার সমস্ত ডাটাগুলো এখানে দেওয়া আছে কোড নেম সহ। Alright. সেভ করে রেখেছো? জি। আর আমাকে একটা মেইল করে দিও। ওকে স্যার। আচ্ছা তোমাকে পরিচয় করে দিই। আমার বন্ধু হাসান, হাসানের বান্ধবী, আর ও হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্টের কথা। তুমি কি পিটারকে পাঠিয়ে দিবে? ইয়েস স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। পিটার, স্যার তোমাকে ডাকছে। আহা পিটার। হ্যালো বেবি। তোমাকে কেন বলেছি আমাকে বেবি বলবে না? তোমাকে বলিনি, আমি আমার বেবিকেই বলেছি। দেখো না, তোমার বেবিটা এত দুষ্টু হয়েছে, সে তখন থেকে শুধু বলছে মা মা আমি না শপিং মলে ঘুরতে যেতে চাই। মেরি, আগামীকালকে হসপিটালে ভর্তি হবা, আর মাত্র একটা দিন ধৈর্য ধরো। একটা দিন মানে বোঝো তুমি? আমার দিন কি করে যায় সেটা তুমি জানো? সারাদিন কোলা ব্যাঙের মতো শুয়ে থাকা আর ওই সিলিং এর ফ্যানের ঘোরা দেখা, আমি একদম টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, আমি বাসা আসা পর্যন্ত অপেক্ষা করো। তুমি আস্তে আস্তে তো সব বন্ধ হয়ে যাবে। ধ্যাৎ। বোঝো না কেন? কালকে হাসপাতালে যাব না, কত কিছু কেনার আছে। ঠিক আছে, তাহলে মাকে নিয়ে যাও। মাকে নিয়ে যাও, মা তো টায়ার্ড, মা ঘুমাচ্ছে। সাবধানে যেও। ফোনটা নিয়েছো মা? জি মা। মেরি, মা 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 কি হয়েছে? পড়ে গেলে কিভাবে? আর মনে হয় রাখতে পারলাম না মা। না না, এইসব কথা বলে না মা, বলে না। ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে ডাকো, ঈশ্বরকে রক্ষা করো। মা পিটারকে ফোন করে তাড়াতাড়ি। হ্যাঁ, পিটারকে ফোন করছি কিন্তু ধরছে তো না। Yes, come in. মা, আমি একটু মিটিং আছে, আমি মিটিং থেকে বেরিয়ে তোমাকে ফোন দিই। সরি স্যার। সরি, বসো। আচ্ছা পিটার, তোমার কি খুব তাড়া আছে? না স্যার। স্যার আমি কি আমার ফাইলগুলো সোনিয়াকে বুঝিয়ে দিয়ে যাব? হ্যাঁ, তাই করো। বাই দ্য ওয়ে, তুমি 3-4 দিন ছুটি চেয়েছিলে, প্রয়োজন হলে আরও নিতে পারো। ওকে স্যার। স্যার আমার কালকে ভর্তি, অপারেশন, সব মিলিয়ে 3 দিন। ঈশ্বর সহায় থাকলে আমি 3 দিন পরে জয়েন করতে পারবো স্যার। অবশ্য ম্যারি কী অবস্থা বলো তো? স্যার ঠিকঠাক, থ্যাংক ইউ স্যার। শোনো, তোমার পেমেন্টটা দেওয়া আছে, নিয়ে যেও, লাগবে। থ্যাংক ইউ স্যার। কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবে, অ্যান্ড কিপ ইউর মোবাইল ওপেন। অবশ্যই স্যার।
ও স্যার, আমার কাছে কিছু প্যাকেট রাখা হয়েছিল পরশুদিন, ওগুলো কি ইমিডিয়েট লাগবে? না না, ওগুলো তোমার কাছে রেখে দাও, আমার প্রয়োজন হলে আমি লোক পাঠিয়ে আনিয়ে দিব। জি স্যার। দেন স্যার আমি লিভিং। প্লিজ টেক কেয়ার। আচ্ছা, আর টেলিফোনটা খোলা রাখো। জি স্যার, আমি দরকার হলে টেলিফোন করবো। জি স্যার, আসি স্যার। পিটার স্যার, এই ব্যাগটা তোমার বাসায় রেখে দিবে, এতে অনেক টাকা আছে, সাবধানে রাখবে। স্যার ক্যাশ টাকা হলে ব্যাংকে রেখে দিই? না, তোমার ঘরে রেখে দেবো, দরকার হলে আবার আনিয়ে নেবো, যে কোনো সময় দরকার হতে পারে। ওকে স্যার, আসি স্যার। ব্যাগে যে টাকা আছে এই কথাটা বলাতে তুমি কি কনফিউজ হচ্ছিলে? ও যদি জানতো এক প্যাকেটে কত টাকার মাল আছে। ও কি করে জানবে এক প্যাকেট ড্রাগসের কত দাম? প্যাকেটে যে ড্রাগস আছে এটাই তো জানে না। এই কারণে তুমি বস। শোনো, ওটা না বললে ও সন্দেহ করতো। আমার মনে হয় না উনি অতটা সহজ সরল। আমার মনে হয় উনি কোনো কারণে যদি এই ব্যাপারটা জানতে পারে, সো দেন উইল বি প্রবলেম। না, আই ডোন্ট থিংক সো। যদি তেমন কিছু হয় অল্টারনেটিভ ব্যবস্থা তো আছেই। তুমি পারবা। নেশা দিয়ে সারা জাতির 12টা বাজাবা, আবার জানমাল এবার ওপর করে ফেলবা। ইউ অ্যানালাইজ ইউর সেলফ। আমি তো কেবল সামান্য ড্রাগস আর জানমাল নিয়ে হ্যান্ডেল করি, আর তুমি দেশের গোটা যুব সম্প্রদায়কে তুমি রেবের ভিতরে ঢুকিয়ে দিচ্ছ। ইউ আর গ্রেট। বুঝতে কি ওখানে? Yes, Peter? আমি ফাইলটা ফেলে গেছিলাম। পিটার কি একটু চোখে চোখে রাখবে। ওয়াচিং। বলা নেই কনে বিয়ে হয়ে গেল, যেখানে আমরা ক্যাথলিক আর এই মেয়েটি নন ক্যাথলিক। আচ্ছা, সেটাও না হয় আমি মেনে নিলাম, কিন্তু বিয়ে তো হয়ে গেছে, এখন আর তুমি চুপ করো। তোমার আশকারা পেয়েই তো ওর এই অবস্থা হয়েছে। 22 বছরের ছেলে, 22 বছরের ছেলে যে নিজের দায়িত্ব নিতে শেখেনি, আর ও এখন বিয়ে করে আরেকজনের দায়িত্ব নেবে। বাবা, আমি একটা ভালো টিউশনি পেয়েছি, আর মেরি একটা স্কুলে পড়ায়। শাট আপ। আমি টিউশনি পেয়েছি, লজ্জা করছো না বলতে? আর তুমি কি বলছো বুঝে বলছো? এই মেয়েটি কামাই করবে আর আমরা সেটা বসে বসে খাবো? ওদের দুজনার চলে যাবে এইভাবেই ও কথাটা বলেছে। আচ্ছা, ফাইন। ওদের যদি চলে যায় তাহলে আমার এই বাড়িতে কেন আসা? বোকা মেয়ে, কাঁদে না কাঁদে না, আমি আছি না, কোনো চিন্তা নাই। ওদের বাপ ছেলের এরকম ঝগড়া রোজ দেখবে। ফরিদ ভাইকে পাওয়া গেল মা? না মা, ও তো বাসায় নেই, ও দোকানে গেছে। মাকে বলে এসছি, ও এলেই অ্যাম্বুলেন্স নিয়ে আসবে। পিটার ফোন করেছিল? আমি হসপিটালে যাওয়ার জন্য কাপড় চোপড় গুছিয়ে ফেলি।
এইসব? আমি তো টাকলা বেটাকে দেখে বুঝতে পারছিলাম 25,000 টাকা। আমাদের বস তো ইনভলভ এটার মধ্যে। বসও? তোর কি বলছি? আচ্ছা তো একটা কথা বলো তো, আমার পোস্ট আগে জেনেছিলেন তিনি কোথায়? সে তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভেরি স্যাড। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে মানে? অবশ্যই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, একই কেস, তাকে মেরে ফেলা হয়েছে, আমি কনফার্ম। তার মানে তোমাকেও? সোনিয়া, আমাকে একটা ফেভার করতে হবে। এই ক্রুশটা তুমি মেরিকে পৌঁছে দিবা প্লিজ, আর মেরিকে বুঝিয়ে বলবে। আরেকটা কথা, তোমার কাছে যে কালো ব্যাগটা আছে, ব্যাগটা খুবই ইম্পর্টেন্ট, তুমি ব্যাগটা থানায় পৌঁছে দিবে। ওরা এখন আমাকে ফলো করবে, তোমাকে না। ওকে, আমি চাই। শোনো, তোমার কিছু টাকা আছে আমার কাছে, আর কিছু বোনাসও আছে। ও এখন তো টাকা বলে মেরির খুবই দরকার। একটা কাজ করো, এটা আমাকে দিয়ে দাও। তুমি যেন মেরিকে টাকা বলে পৌঁছে দাও প্লিজ। আর মেরিকে একটু বুঝিয়ে বলো, এটুকু হেল্প আমাকে করো। আমি যাই। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি থানায় যাচ্ছি। কেন? তোমার মা আমাকে ফোন করেছিল, মেয়ের তোমাকে খুব দরকার। শোনো, আমি বুঝতে পারছি মেয়ের আমাকে দরকার, আমি পরে যাবো, মা সামনে নিতে পারবো। আমার সন্তানের জন্য, আমার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য, আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমি এই সন্তানগুলোকে ধরিয়ে দিতে চাই। এতটুকু সামাজিক দায়িত্ব আমাকে পালন করতে হবে প্লিজ। তুমি যাও, মেয়েকে একটু বুঝিয়ে বলো, আমি যাচ্ছি। হ্যাঁ বাবা, মেরিকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে এখনই। তো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারো না? এটা তো এখনো আসেনি, সেজন্য তোমাকে বিরক্ত করতে হচ্ছে। আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি। একটু তাড়াতাড়ি দেখো বাবা। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, মতিঝিল থানা? জি আমি পিটার বলছি, পিটার রোজারিও। জি জি, আমি যেখান থেকে ফোনে কথা বলছি এখানে ড্রাগসের ব্যবসা হচ্ছে। আমি ডিটেল বলতে পারবো না, আমি থানায় আসছি পরে। হ্যাঁ মা। হ্যাঁ পিটার, তাড়াতাড়ি বাসায় আয় বাবা। মা আমি একটু ঝামেলায় আছি, আমার আসতে একটু দেরি হবে মা। কি ঝামেলা বাবা? বুঝতেই তো পারছি না, এরকম শোনাচ্ছে কেন গলা? মা মা ঠিক আছে মা, এই সোনিয়া টাকা নিয়ে পৌঁছে যাবে। হ্যাঁ, আর তুমি সবকিছু দেখো। মেরি এখন কেমন আছে মা? মেরির অবস্থা তো ভালো না, সেটা বলার জন্যই তো তোকে ফোন করতে চেয়েছি। কিন্তু তোর গলা এমন শোনাচ্ছে কেন? তুই কোথায় এখন? মা মা আমি একটু ঝামেলায় আছি, আমি তোকে এসে ডিটেল বলবো মা। আমি রাখলাম মা। ফোন দাও তুমি পুলিশকে, তোমার পুরো মামা তোমার বাঁচাতে পারবো না। আপনারা এভাবে কথা বলছেন কেন? টাকা করে রাখছোস? হ্যাঁ টাকা করে রাখছোস? কিসের টাকা? টাকা মনে যাও তো।
কে জানাইতেছে? মা অনেকক্ষণ ধরে কিন্তু নড়ছে না। চিন্তা করো না মা, এই যে অ্যাম্বুলেন্স শেষ করবে এখনই। ফরিদ মনে হয় চলেও এসেছে, একটু সহ্য করে থাকো, দেখি আমি পিটার এসছে নাকি। পিটার কোথায় তুমি? একটা গুলি পরে আরেকটা, তুই হ্যান্ডেল করবি না। টাকা নো স্টাফ I want my stuff back. All right, go down. পিটারের ঘরে আর যাকে ব্যাগ ওগুলো আমার কাছে ওই যে সোনিয়া নামের মেয়েটা আছে না, ওকে পাঠানো ভালো। সোনিয়া পিটারের ঘরে ব্রিফকেসের বিষয়টা অফিসটা বন্ধ হয়ে গেছে, সোনিয়াটা চলে গেছে। But don't you worry. I will handle the matter. Trust me.
পিটার চলে এসছে। ও তুমি? খালাম্মা গাড়ি চলে আসছে। পিটার পাশে আসেনি? পিটার তো এখনো আসেনি, ও ফোনও ধরছে না, বুঝতে পারছি না। ও চলে আসবে, রাস্তায় তো অনেক জ্যাম, এই জন্য হয়তো দেরি হচ্ছে। মেরিকে নিয়ে নামি? এখন না খালাম্মা, আমি ওই যে গাড়ি আসতেছে, ওরা রাস্তা চিনতে পারতেছে না, আমি ওদেরকে নিয়ে আসি, তারপরে। আচ্ছা ঠিক আছে। এই তুই কখন এলি? আমি দেখতে পেলাম না তো। হ্যাঁ, কখন এসছিস? কাঁদছিস কেন? মা, আমার ভয় করতেছে মা। কেন ভয় করবে বাবা? হ্যাঁ, একদম হয়েছিস বাবার মতো। যখন শক্ত হওয়া দরকার তখন শক্ত হচ্ছিস না। মা, আমার একটা কথা শোনো মা। ওই যে মেরি পানি চাচ্ছে, আমি পানিটা এনে দিচ্ছি, তুই পানি নিয়ে ওর ঘরে যা। হ্যাঁ ঠিক আছে। মনে হয় গাড়ি নিয়ে চলেই এসছে। তুই এরকম বাচ্চাদের মতো বসে কাঁদছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? কি ব্যাপার? কি কার সাথে কথা বলেন মা? অ্যাম্বুলেন্সে কি এসেছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স তো এসছে। বেলের টের পাচ্ছিস না? যা নিচে যা, দরজাটা খোল। পিটার এসেছে নাকি মা? ও ও ও এই প্রেসক্রিপশন কই? এগুলি কি? এগুলি কোত্থেকে এসছে? মা, সোনিয়া এলে ওটা দিও সোনিয়াকে। নিচে দরজাটা খোল, নাহলে ওর কাছে এসে ওকে একটু নিচে ধরে ধরে নামা। আমি নিচে যে দরজাটা খুলছি। তোমার আসতে হবে না পিটার। অপারেশনের সময় আমি যখন টুক করে মরে যাব তখন বুঝবো। আও, আমাদের দুটো অরেঞ্জ জুস দেন। এই কি হয়েছে? কিছু নেই। থ্যাংক ইউ। আচ্ছা মেরি, আমাকে একটু সত্য কথা বলো তো। তখন থেকে তোমাকে অপমুটে দিচ্ছি,
রিপোর্ট পজিটিভ হতে তোমার কি মন খারাপ হচ্ছে? একটু ভয় ভয় করছে। ভয় কেন? ধরো বাচ্চাটা হবার সময় যদি আমি মরে যাই, তুমি তখন ওকে একা একা মানুষ করতে পারবে? সব বাজে বলছো। তুমি কি একা মা হচ্ছ পৃথিবীতে? মানে তোমার ভাব এমন যে তুমি একাই মা হচ্ছ, আর কেউ মা হচ্ছে না। তুমি আমার মাকে দেখো, আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সাহসী মা। তোমার মনে পড়ে, আচ্ছা বাবা মারা গেল আমাদের বিয়ের কতদিন পর? 2 মাস পর। তারপর থেকে মা একা একা সব সামলে নিচ্ছে না, আমাদের দোকান, আমাদের ব্যবসা, আমার মতো একটা বাউন্ডুলের ছেলে, সব সামলে নিচ্ছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমার উপর রাগ করে মনে হয় বাবা চলে গেল। তাই যদি হবে, বাবার মৃত্যুর সময় বাবার মাথাটা তোমার কোলে ছিল, শেষ নিঃশ্বাস তোমার কোলে মাথা রেখে ত্যাগ করেছে। ভুলে গেছো? কে জানে, হয়তো বাবাই আবার আমাদের কোলে ফিরে আসছে। মেরি, আমাদের ছেলে হলে বাবার নামে নাম রাখবো স্যামন রোজারিও। রাখা যাবে না। কেন? কারণ ছেলের নাম রাখবো পিটার স্যামন রোজারিও, আর বাচ্চাটার মনটা হবে তার বাবার মতো বেশি। আর দেখতে কার মতো হবে? থামেন ভাই। মা, মা পিটার কোথায়? পিটারকে তো বাসায় দেখে এসেছি, সব গুছগাছ করে তারপর চলে আসবো। ও এখন বাসায় কি করছে মা? তুমি তো জানো বোকাটার কাণ্ড। আমার খুব ভয় করছে মা। মা আমার খুব ভয় করছে। কিছু ভয় নাই, আমি আছি না মা। আপনি ওকে একটা ফোন করুন মা, প্লিজ ওকে আসতে বলেন মা, প্লিজ ওকে আসতে বলেন। ঈশ্বরকে ডাকো, একটা ফোন করেন মা, প্লিজ। আপনি করছি মা।
কিচ্ছু ভয় নাই, আমি আছি এখানে। হ্যালো খালাম্মা, পরে পিটার কোথায়? পিটারকে দাও। পিটার পিটার তো বাসায় নেই, ও হসপিটাল যায়নি। না না, ওকে আমি বাসায় দেখে আসছি, তুমি দেখো বারান্দায় বসে আছে ও। কি বলেন খালাম্মা, সারা বাসায় তো আমি একা, কেউ নাই তো। না না, তুমি ঠিক দেখো নি, ও আছে, খোঁজো, তুমি খুঁজে ওকে পাঠাও তাড়াতাড়ি। চিন্তা করে রাখলাম মা, পিটার আসলে আমি ওকে হসপিটাল পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমাকে টেলিফোন দিন যদি দরকার হয়, আমিও চলে আসবো। জি 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 জি, আসসালামু আলাইকুম। বাচ্চা নিয়ে গেছে ক্যাবিন, হ্যাঁ দিয়ে দিবে দিকে। মেরি কেমন আছে? মেরি ভালো আছে, ওনাকে একটু আইসিইউতে নিয়ে গেছে, সেন্স ফিলে আবার ক্যাবিনে দিয়ে দিবে। হ্যাঁ ইন্টারভিউ দেখেছি মানে ওই লোকগুলোকে তাড়া করে এসে বারান্দায় বসেছিল। বারান্দায় বসেছিল কখন? কেন, তোমার মনে নাই? ও তো তোমার ঘরে তোমার পাশে বসলো, তারপর তোমাকে হাত ধরে বাইরে নিয়ে এলো অ্যাম্বুলেন্সে ওঠাবার জন্য। আমাকে হাত ধরে অ্যাম্বুলেন্সে নিয়ে গেল? হ্যাঁ, কি বলছে মা? আমি নিজে দেখেছি। পিটার বাসায় ছিল না, ফরিদকে ফোন করে দেখে পিটার বাসায় ছিল না, ফরিদকে ফোন করেছি, ফরিদও বললো নাই। আন্টি, আমি সোনিয়া, পিটারের কলিগ। হ্যাঁ সোনিয়া, পিটার আমাকে অনেকবার তোমার কথা বলেছে। পিটার কোথায়? একটু বাইরে আসবেন। বাইরে যাবে কেন মা? কেন? মা আন্টি, কথাটা যে কিভাবে বলবো বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? এক্সকিউজ মি, আপনি কি মিস ক্যাথরিন? হ্যাঁ। সরি, একটা দুঃসংবাদ ছিল। আপনার ছেলে পিটার, ওর একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছিলাম, মনে হয় ও বাসায় এলো কিন্তু হসপিটালে এলো না, বারান্দায় বসেছিল। ফরিদ, তুমি দেখেছো না ওকে বারান্দায়? না খালাম্মা, বারান্দায় কেউ ছিল না, আমি একাই ছিলাম বাসায়। বারান্দায় কিভাবে সম্ভব? কেন সম্ভব না? ও ছিল বারান্দায়। আমরা যখন হসপিটালে এসেছি, কয়টা হবে, 6টা 6:30, তখন তো ওকে আমি বাসায় দেখে এসেছি বারান্দায়। তা কি করে সম্ভব? কেন, কি হয়েছে? আমরা একটা গ্যারেজ থেকে ঠিক 6টার সময় একটা লাশ পেয়েছি। অলরেডি আমরা তাকে মারার কেস হিসেবে এন্ট্রি করি। আপনি দেখেছেন না? উনি দেখে এসছেন। আপনাকে শুধু কষ্ট করে একটু লাশটা শনাক্ত করতে হবে। না, আমি বিশ্বাস করি না, আমার পিটারকে কেন কেউ মারবে? আন্টি আন্টি শুনেন, আপনার বিশ্বাস না করলেও ব্যাপারটা সত্যি। আমাদের বস যে একটা গোপন ব্যবসা করে, সেই কথাটা পিটার জেনে ফেলেছিল। পিটারকে বস কিছু কাগজও রাখতে দিয়েছিল, সেগুলো খোঁজার জন্য।
তছনছ করে ফেলেছে। না না, আমার পিটার কোনো অপরাধ করতে পারে না, কিছুতে পারে না। মিস ক্যাথরিন, আসলে বিষয়টা মেনে নেওয়া খুবই কঠিন। আপনার ছেলে পিটার আসলে সত্যি কোনো অপরাধী নয়, তারপরেও তাকে প্রাণ দিতে হবে। আসলে গত রাতে যারা আপনার বাসায় গিয়েছিল তারাই পিটারকে খুন করেছে, আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। আপনাকে শুধু একটু কষ্ট করে ওদেরকে শনাক্ত করতে। আচ্ছা, আমার লাভ কি হবে? আমার ছেলেকে কি আমি ফিরে পাবো? ছেলে জুলিয়ার পিটারকে একটা সুন্দর জীবন দেবে বলে পিটার মরতে পারে না, ওর ছেলের মধ্যে বেঁচে থাকবে। আন্টি মিস ক্যাথরিন, প্লিজ চলুন, প্লিজ আমাকে নিয়ে চলুন। কিছু টাকা আছে, পিটারের বেতন আর বোনাস। পিটার তোমাকে দিতে বলেছিল, আরো একটা জিনিস দিতে নিয়েছিল, কিন্তু দিয়েও আবার নিয়ে গেল। ওর এখানকার ক্রুশটা। বাঁধতে হবে না, মৃত্যু ছাড়া কেউ আমাদের আলাদা করতে পারে না। আর যদি কখনো এটা তোমার কাছে ফেরত আসে, বুঝে নাও ঈশ্বর আমাদের আলাদা করে দিয়েছে। একদিনও তো পিটারকে দেখতে এলেন। তোমাদের যে কি মান অভিমান আমি কিচ্ছু বুঝি না। জুনিয়রকে একটু দেখো, আমি একটু চার্চের মধ্যে প্রার্থনা করে আসছি। এতদিন তো ওকে কোলে নিতে পারিনি, তাই আসিনি। আজ ওকে কোলে নিতে পেরে অনেক ভালো লাগছে। তুমি এখন ডাকলে আমি আসবো। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। তোমার হাতটা একটু দাও তো। কেন? দাও না।